পেন টুল দিয়ে শেপ তৈরি করা অনেক মজার একটি ব্যাপার। তাহলে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করি এবং কিবোর্ড থেকে পি প্রেস করে আমরা পেন টুল আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ওয়ার্কিং প্যাড এবং এই ওয়ার্কিং প্যাডকে আমরা বিভিন্ন জিনিস দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং প্যাড এবং এখানে আমরা শেপ তৈরি করতে পারি। এখানে আমরা ইচ্ছা করলে এই প্যাডটিকে আমরা সিলেক্ট করতে পারি এবং এখানে আমরা ইচ্ছা করলে এটাকে মডিফাই করতে পারি। তো কিভাবে মডিফাই করতে পারি, কন্ট্রোল কি প্রেস করে আমরা সিলেক্ট করলাম এবং ইচ্ছা করলে আমরা এখানে 2টি 3টি বেজিয়ে হ্যান্ডেল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট আমরা তৈরি করলাম। এবার আমরা এটিকে শেপে রূপান্তর করলাম। তো লেয়ারে যখন যাব আমরা শেপ, এখানে আমাদের কালার, আমরা ইচ্ছা করলে এটিকে বাড়ালে আমাদের কালারটি পরিবর্তন হবে না, কারণ যখন আমরা শেপ করব তখন মনে রাখতে হবে এখানে আমাদের একটি কালার থাকতে হবে এবং এই কালারটি আমাদের একটি শেপ হিসেবে কাজ করবে। তো যাই হোক, এই শেপটি আমাদের মাস্কিং লেভেল এখানে মাস্ক করতে পারবো। তো সাধারণত এটা ফিল করা বা শেপ করা, যাই হোক আমরা আবার নতুন একটি নিউ ডকুমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি শেপ, রেক্টেঙ্গুলার শেপ আমরা যদি তৈরি করি দেখতে পাচ্ছি যে আমাদের এই শেপটির সাথে আমাদের একটি মাস্ক রয়েছে। এখানে ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারি শেপের, আর এখানে অবশ্যই আমাদের একটি প্যাথ রয়েছে। তো আমরা যদি এখানে প্যাথে যাই তখন দেখতে পাচ্ছি যে আমাদের রেক্টেঙ্গুলার শেপের সাথে একটা প্যাথ। আমরা ইচ্ছা করলে এটিকে সিলেক্ট করতে পারি বা এটিকে আমরা কালার পরিবর্তন করতে পারি। তো এক্ষেত্রে আমরা যখন একটি পেন দিয়ে এরকম একটি শেপ তৈরি করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে পেন এবং পেন টুলটি অবশ্যই আমাদের কিছু অপশন বিদ্যমান রয়েছে। যেমন আমরা এখানে কালারের ক্ষেত্রে আমরা যে কালারটি সিলেক্ট করব এখানে দেখতে অটোমেটিক সেটা, কারণ আমরা এই প্যাথের প্যাথটি পূর্বেই করা ছিল যেখানে আমাদের অটোমেটিক একটি শেপ তৈরি হয়েছে, শেপের উপরে আমরা প্যাথটি করেছি। আমি আবারও বলি, আমরা নতুন একটা লেয়ার যেখানে আমরা একটি শেপ অঙ্কন করব। মনে করুন আমরা একটি শেপ তৈরি করলাম। এই লেয়ারের ভিতরে আমি যেখানেই প্যাথ তৈরি করব সেখানে আমার শেপ তৈরি হবে। যখন আমি নতুন একটা লেয়ার নেব তখন অবশ্যই আমার এরকম ধরনের কোনো শেপ তৈরি হবে না, তখন আমার সিলেকশনের জন্য শুধুমাত্র প্যাথ তৈরি হবে। তো পেন টুল যখন আসবে তখন প্যাথ, শেপ আর পিক্সেল, আমি যদি শেপ ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার শেপ তৈরি হবে এবং শেপের কালার আমি এখান থেকেও ডবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো। এবং যখন আমার প্যাথ থাকবে তখন প্যাথ আমরা এভাবে নিউ একটা লেয়ার নেব এবং আমরা এভাবে প্যাথ সিলেকশন করতে পারবো। এবং নেক্সট আমাদের এখানে রয়েছে পিক্সেল। তো আমাদের পিক্সেল বেস আমরা ইচ্ছা করলে পিক্সেল বেসও করতে পারি। তো প্যাথটাই এবং পিক্সেলটাই আমাদের বেশি দরকার হবে, তো সেক্ষেত্রে আমাদের প্যাথটাই এনাফ। অন্য যে অপশনটি রয়েছে আমাদের এখানে বিভিন্ন অপশন সংযুক্ত হয়েছে, যেটা আমাদের অ্যালাইংয়ের লেফট, হরিজন্টালি রাইট এজ, টপ এজ, এটা অবশ্যই খুব জরুরি নয়। এক্ষেত্রে আমাদের সবথেকে বেশি জরুরি যেটা আমাদের শেপ এবং প্যাথ, এই দুটির দিকে খেয়াল রাখতে হবে। অন্যান্য ভার্সনে শেপ ডিফল্ট অবস্থায় থাকে এবং অ্যাডোব ফটোশপ CS6 এ এই ফিচারটা চেঞ্জ হয়ে শুধু প্যাথটাই আমাদের ডিফল্ট হিসেবে আছে। অটো অ্যাড এবং ডিলেট অপশনটি থাকলে অটোমেটিক অ্যাড এবং ডিলেট হবে। আমরা এখানে আর যে অপশনটি রয়েছে ফ্রিডম পেন টুল সম্পর্কে আমরা নেক্সট ক্লিপে আলোচনা করব। ধন্যবাদ।